একাংশে এক বিশাল বিষধর নাগ বাস করত, তার নাম ছিল কালিয়া। সে নদীর জলটাকে এতটাই বিষাক্ত আর বিষ ছড়িয়েছিল সেই জলে যে সেই জল খাওয়ার অযোগ্য হয়ে গিয়েছিল। কৃষ্ণ এবং তার গোপী বন্ধুদের জন্য এটা ছিল একটা চিন্তার বিষয়। নদীর ধারের গাছগুলোও শুকিয়ে যাচ্ছিল। একদিন কৃষ্ণ তার বন্ধুর সঙ্গে এটা তখন স্থির করে যে এই অশুভ শক্তিকে নির্মূল করতে হবে। তারপর শ্রীকৃষ্ণ জলে ঝাঁপিয়ে পড়েন। কালীর নাগ উঠে আসে এবং কৃষ্ণকে জড়িয়ে ধরে। বৃন্দাবনে সবাই দৌড়ে আসে যমুনার পাড়ে। সবাই এই নিয়ে কথা বলতে লাগে। তখন দেখা যায় জলে এক আশ্চর্য দৃশ্য। শ্রীকৃষ্ণ কালিয়া নাগের মাথায় উঠে পিঠে উঠে নৃত্য করছেন। তিনি তার ছোট পদস্পর্শ দিয়ে কালিয়া নাগের শরীরে এমনভাবে পা দিয়ে নাচছিল যে কালিয়া ব্যথায় কাতর হয়ে গেছিল। শেষমেশ কালিয়া পরাজিত হয় এবং প্রাণ ভিক্ষা চায়। শ্রীকৃষ্ণ ছিলেন করুণার শিরোমণি, করুণার মূর্তি। তিনি কালিয়াকে বলেন, তুমি এই নদী ছেড়ে এখনই চলে যাও, এখানে তোমার আর স্থান নেই। দিয়ে কালিয়া তার পরিবার ও পরিবার নিয়ে যমুনা ছেড়ে অন্যত্র চলে যায় এবং যমুনার জল আবার পরিষ্কার হয়ে ওঠে, পবিত্র হয়ে ওঠে। যমুনাবাসীরা আবার কৃষ্ণকে নিয়ে আনন্দ করে, আনন্দ আত্মহারা হয়ে যায়। এখান থেকে আমাদের শিক্ষা হয় যে অহংকার ও হিংসার পতন নিশ্চিত, ভক্তি ও নম্রতার রক্ষা এনে দেয়। শ্রীকৃষ্ণ যেমন ছোট্ট শিশুরূপে অসীম শক্তির অধিকারী, তেমনি ঈশ্বর সব সুখ দুঃখ দুর্দশা থেকে রক্ষা করতে পারেন। ধন্যবাদ। হরে কৃষ্ণ।